সেন্সেক্সে আমি আজ পর্যন্ত কোনোদিন ট্রেড কি গ্রাউন্ডে আমি ট্রেডটা নিয়েছিলাম। এখানে একটা সেল সাইডের ট্রেড আমি নিচ্ছি। অর্ডার প্লেস করেছি। একটা জিনিস আমি ভুল করে ফেলেছি, আমি ব্যাঙ্ক নিফটি ট্রেড নিতে গিয়ে আমি নিফটির এই সেন্সেক্সের কল আমি সেল করে দিয়েছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দেখি এখন এটাকে মনিটর করি। খুব ভালো জায়গায় ব্যাঙ্ক নিফটির ট্রেডটা এক্সিকিউট হতো, যাই হোক এখন এক্সিকিউট হয়ে গেছে, এখন দেখে লাভ নেই। সেন্সেক্সে আমি আজ পর্যন্ত কোনোদিন ট্রেড করিনি, সেন্সেক্সে আমার ফার্স্ট টাইম ট্রেড এটা এক্সিকিউট হয়েছে। কীরকম কী টার্গেট রাখা দরকার আমি ঠিক বুঝতে পারছি না। আমি টার্গেটটা আমি ব্যাঙ্ক নিফটির রেসপেক্টেই বুক করব। টার্গেটের কাছাকাছি চলে এসছে, তো সেই জায়গায় আমাকে আগে টার্গেটটা বুক করে নেওয়া অত্যন্ত দরকার, তারপরে আমি লজিক ডিসকাস করছি। ট্রেডার্স, এখানে আমি টার্গেট বুক করার জন্য রেডি হয়ে যাই। ব্যাঙ্ক নিফটি এখনো ফল করছে। আমি এখানে বুক করে নিচ্ছি। বুক করলাম 5,000 টাকা। তোমরা দেখো ট্রেডার্স, দেখো কি গ্রাউন্ডে আমি ট্রেডটা নিয়েছিলাম। আমি এখানে হরাইজন্টাল লাইন এখানটা টেনে রাখি, এই জায়গাটা ছিল রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি মার্কেটে ওপেন হওয়ার পরে এই জোন থেকে রেজিস্ট্যান্স নিয়ে এখান থেকে যাচ্ছিল। আর হচ্ছে দেখবে এই জোনের ওপরে যদি ট্রেড করতে শুরু করতো ব্যাঙ্ক নিফটি, আর যদি আপওয়ার্ড সাইডে মোমেন্টাম দেখতাম, তাহলে আমাকে হচ্ছে ট্রেড নেওয়ার জন্য আরও কিছুক্ষণ ওয়েট করতে হতো, তো হোল্ড করে রাখতে হতো। কিন্তু যখনই দেখলাম যে ফার্স্ট ক্যান্ডেল ডাউন সাইডে আসছে, আবার রিট্রেসমেন্ট করে এই জোন থেকেই ফেরত আসছে ক্যান্ডেলটা, আমি দেখবে 9:19 ক্যান্ডেলেই আমি হচ্ছে পজিশানটা 9:19 ক্যান্ডেলে, না 9:19 ক্যান্ডেলে আমি পজিশানটা আমি হচ্ছে এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, তো 9:19 যখনই দেখলাম রিজেকশান আসছে, তো তাড়াতাড়ি করে এন্ট্রি নিতে গিয়ে আমি কি করেছি, ব্যাঙ্ক নিফটির অপশান চেন না খুলে আমি হচ্ছে সেন্সেক্সের অপশান চেন খুলেছি। ব্যাঙ্ক নিফটির যেরকম প্রিমিয়ামের আমি অপশান খুলতাম, আমি সেটা দেখে সেন্সেক্সের এখান থেকে অপশান চেন খুলে 600-700 টাকা প্রিমিয়ামে আমি কাজ করি, তোমরা জানো। তো সেই প্রিমিয়াম আমি খুলে হচ্ছে আমি অলরেডি সেল করে দিয়েছি। সেল করার পর দেখতে পাই যে সেন্সেক্সে আমি সেল করেছি। নাহলে ব্যাঙ্ক নিফটির যদি অপশান সেল করতাম, তাহলে আমি ব্যাঙ্ক নিফটির অপশান কীভাবে প্রিমিয়াম মুভমেন্ট করে তো আমি মোটামুটি জানি, কিন্তু সেন্সেক্সের কেমন মোমেন্টাম করে আমি কিন্তু জানি না খুব একটা। তো ফার্স্ট টাইম আজকে আমি সেন্সেক্সে ট্রেড করলাম, যদিও ওভারঅল আমি প্রফিটেই ট্রেডটা ক্লোজ করতে পেরেছি। তো 9:19 ট্রেড নেওয়ার পর 9:22 ক্যান্ডেলে আমি ক্লোজ করলাম। কেন ক্লোজ করলাম, দেখো ব্যাঙ্ক নিফটি 9:22 ক্যান্ডেল হচ্ছে এইটা, এই জায়গায় আগের দিনের সাপোর্ট জোনের কাছাকাছি চলে এসেছিলো। কিন্তু সেন্সেক্সের ক্যান্ডেল যদি দেখো, সেন্সেক্সের ক্যান্ডেলে দেখবে, সেন্সেক্সের ক্যান্ডেল যদি দেখো, আমি এখানে 1 মিনিটের চার্ট খুলে নিই 9:22। দেখো সেন্সেক্সের, হ্যাঁ, সেন্সেক্সে 9:22 ক্যান্ডেলে অলরেডি হচ্ছে প্রিভিয়াস ডে লোয়ের কাছাকাছি টাচ করছিল। সেই গ্রাউন্ডে আমি ভাবলাম যে এখান থেকে যদি আবার ওপরের দিকে একটা বায়াররা চেষ্টা করে, তো অনেকটা প্রফিট কম করতে পারে। যদিও পরবর্তীকালে দেখা গেল সেটা হয়নি, আমি এখানেই হচ্ছে এক্সিটটা নিয়েছি 9:22 ক্যান্ডেলে। এটা হচ্ছে 9:22 ক্যান্ডেল, 9:22 ক্যান্ডেল এক্সিট নিয়েছি। পরের ক্যান্ডেল দেখো দুটো গ্রিন ক্যান্ডেল হয়েছিল, আবার নিচের দিকে মোমেন্টাম আছে। অলরেডি প্রফিট বুক হয়ে যাওয়ার পর এগুলো আমরা ভাবি না। তো এখানে হচ্ছে ট্রেডের প্রফিট আজকের দিনে হয়েছে 5,100 টাকা। এইটা অন্য একটা পজিশনাল ট্রেডের জন্য এখানে ওভারঅল প্রফিট লসে একটু চেঞ্জ রয়েছে, তো সেটা তোমরা কনসিডারেট করো না। তো 5,100 টাকা আজকে ট্রেডের প্রফিট। বিগত উইকে আমি ফ্যামিলির মেডিকেল এমার্জেন্সির জন্য ট্রেড সেরকম কিছু করা হয়নি, তো আবার চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। ধন্যবাদ।